আমি কালকের থেকে আতঙ্ক একদম, আমাকে জানান মেরে দেবে বলেছে। হীরা বাউরি, কাউন্সিলর ফরিদপুর তৃণমূলে। ওই আমি তুলা দিচ্ছি না, 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। আজকে তোলার টাকা দিতে অস্বীকার করে অ্যাম্বুলেন্স চালককে রাস্তায় ফেলে মারধর। অভিযোগের তীর দুর্গাপুরের প্রাক্তন টিএমসি কাউন্সিলরের দিকে। দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে কর্মরত অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবর। তার অভিযোগ, তৃণমূলের শাসনামলে প্রতি মাসে তাকে 10,000 টাকা করে মাসোহারা দিতে হতো প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরিকে। ভয়ে তিনি প্রতি মাসে অনলাইনের মাধ্যমে ওই টাকা পাঠাতেন বলে দাবি। কিন্তু সরকার পরিবর্তনের পর তিনি আর টাকা দিতে রাজি না হয় সম্প্রতি মদ্যপ অবস্থায় অভিযুক্ত নাকি তাকে রাস্তায় ফেলে মারধর করেন। আমি কালকের থেকে আতঙ্ক একদম, আমাকে জানান মেরে দেবে বলেছে। হীরা বাউরি, কাউন্সিলর ফরিদপুর তৃণমূলে। ওই আমি তুলা দিচ্ছি না, 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। আজকে 3 মাস আমাদের নোটিশ পাঠিয়েছে। আমি লক্ষণদার কাছে আমি গিয়েছিলাম, আমার নিজের পার্সোনাল কাছে, কোনো কারো বিরুদ্ধে যায়নি। ও বলেছে, কালকে এসে বলছে তুমি লক্ষণদার অফিসে গেছো, তোর বাপ বাঁচি নেবে, এরকম হুমকি দিচ্ছে। আমি কি করে বাঁচ, আমি সাহারা চাইছি আইনে। এসে বলছে তুলা দিতেই হবে, নাহলে তোকে ব্যবসা করতে দেবো না। এটা হীরা বাউরি না, এখন কোনো পার্টিতে নাই, আগে তৃণমূলে ছিল দীর্ঘদিন ধরে। আজকে 2 বছর ধরে চলেছে, 3 মাস দিনেই এই কারণে আমার উপরে অ্যাটাক। 10,000 টাকা করে নিত। এখানে 40টা গাড়ি চলে, 6টা মালিক আমরা। না দিলে গাড়ি বন্ধ করে দিত। আমরা কিস্তির গাড়ি EMI কোথা থেকে দেবো, ওর সঙ্গ ফঙ্গ পাঠিয়ে দিত, হেড দিত। রাত্রে 2টো হেড 10 সময় মারার প্ল্যান। আমাকে কালকে হুমকি দিতে, তোকে মেরে দেবো, মারধর করে যে বুকে লাত মেরে। আমি আইনে পথে সাহায্য দেবো। আপনাদের এই যে অনুরোধ, আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আমাকে প্যানে মারা হুমকি দিচ্ছে, আপনি আমাকে বাঁচা। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরি। কোনো মারধর হয়নি। আরও ওখানে মানে অ্যাম্বুলেন্স ওনাররা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন। আর তোলা জিন্দিগিতে ও তোলা দেয়নি, আর তোলা আমার দরকারও নেই। যারা রাত্রেবেলায় দিনের বেলায় সাধু সাজে, আর রাত্রেবেলায় মেয়ে সাপ্লাই দেয়, মেয়ে ব্যবসা করে, সেই সব লোকের কাছে আমার টাকা পাবনা কি কোনো ইয়ে নেই। ঠিক আছে, পুরোপুরি মানে মিথ্যা, পুরোপুরি মিথ্যা। এবং ঝামেলাটা হয়েছে, তর্ক বিতর্কটা হয়েছে, আমাকে বাউরি বলে গালাগালি করেছে, এবং বাউরি বলে আমাকে জাতকে নিচু দেখানো হয়েছে বলে, কথাবার্তা বলা হয়েছে বলে আমার ছেলেদেরকে, সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি। এখানে তোলার কোনো গল্পই নেই। আর যারা এই ঘটনা নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন, ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। অভিযোগের সত্যতা মিললে অবিলম্বে পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু যিনি নাম বললেন, তিনি মনে করেন যে আমি দাদা 2 ঘন্টা সময় লাগবে না, আমি খবর পেয়েছি, আমি পুলিশকে এক্ষুনি বলছি কেন বাধ্য করা হলো। এফআইআর যদি করে থাকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। তৃণমূলের কোন বাবা আছে মাথা, আমি সেটা দেখবো একবার। মজা পেয়ে গেছে তোলাবাজি, একটা তোলা যাবে না, নেওয়া যাবে না, ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তারপরেও যে ঘটনা ঘটেছেন, এর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কী করতে হয় সেটা আমি পরে দেখা। সিপি থেকে আরম্ভ করে আছেন, বসে আছেন, মানে মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা কাজ করছি। যে অন্যায় কাজ যদি করেছেন তার শাস্তি পেতে হবে। পুলিশকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, কঠোরতম শাস্তি ব্যবস্থা করুন, বাকি পরে দেখছি কে আছে না। ইতিমধ্যে আহত অ্যাম্বুলেন্স চালক ইমেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে। একজন অ্যাম্বুলেন্স চালক যে মানুষের জীবন বাঁচায়, সেই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনার মতামত কমেন্টে জানান। আর দুর্গাপুরে আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের খবরে।